নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। চা খেয়েই কাজে হাত দেবো। কাজে হাত দিয়ে মেয়ের বাড়ি যেতে হবে। তা মেয়েকে ফোন করে বললাম, রিম্পা আজকে একটু দেরি করে যাব। আর এত রোদ্দুর না বন্ধুরা, সকালবেলার দিকেই তাকানো যাচ্ছে না। তা আমি বললাম দেরি করে যাব, আগে তুই বড় ছেলেকে পড়তে টড়তে পাঠা, ওই দিদি কাজ করে যাক, তারপরে আমি পরে যাব। মেয়েকে না ডাক্তারে শাক খেতে বলেছে, কিন্তু ও একটাও কিচ্ছু রাঁধতেও জানে না, রাঁধবেও না। ইচ্ছা করে আরও আনলেও জামাই রাঁধবে না। তা আমাদের আজকে শাক হবে। তা বোন বললো যে শাকটা রান্না করে দিই দিদি, তাহলে নিয়ে যা, ওরা দুপুরবেলা অন্তত ও খেতে পারবে। রাত্রিবেলা তো জামাই শাক খাবে না। তা ও আগে পেঁয়াজ রসুন কেটে শাক বেছে রান্নাটা করে দেবে বলেছে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি নিয়ে চলে যাব। কালকে রাত্রিবেলা না একটা জলের কলস, মাটির কলস কিনতে গেছিলাম। তা দোকানটা বন্ধ ছিল। বলবেন যে আর দোকান খোলা ছিল না, কিন্তু খোলা ছিল, কিন্তু আমি ওই দোকান থেকে কিনি তো, তা ওই জন্য আর নিইনি, অন্য বসুনগরের দোকানটা। তার গেলাম কালীবাড়িতে, আসার সময় দেখেন না নীলকণ্ঠ গাছ আর দুটো গাছ এনেছি। পাখিটা না বসেছিল এখানে, জানেন, পাখিটাকে ভিডিও করবো বলে আর ফুরুত করে উড়ে গেছে। দেখেন কি সুন্দর মোচানো, যেমন সুই সুতো দিয়ে আমরা কাঁথা ফাতা করি না, ঠিক সেইভাবে করেছে। বোন এদিকে শাকটা বসিয়ে দিয়েছে। মোটামুটি আমার কাজ হয়ে গেছে। কালকে রাত্রিবেলা না আমি খাইনি মানে কি, কালকে একটু বেরিয়েছিলাম, রাস্তা দিয়ে ফুচকা খেয়ে এসেছি, আর বাড়ি এসে একটা লাড্ডু খেয়েছি, আর রাত্রিবেলা কিছু খাইনি। তা সকালবেলা দিয়ে খিদা পেয়ে গেছে, তা একটু টমেটো মেখে, এখন না বন্ধুরা যা খাবো একটু টক টক ধরনের জিনিস খাবো, ওই জন্য টমেটোটা মাখলাম, একটু লবণ দিয়ে তেল দিয়ে দিয়ে মুড়িটা দিলাম, চানাচুর দিলাম, ভালো করে বেশ মাখলাম, একটু নরম নরম হলো, শশা দিয়ে খেয়ে নেবো বন্ধুরা। খেয়ে চান করে পুজো দিয়ে দেবো। পুজোটা দিয়ে আর পরিদাকে ফোন করেছিলাম, পরিদা আজকে যেতে পারবে না, ওই জন্য জামাইকে বললাম, জামাই আবার ওলা বুক করে দিল, টোটো ওলা আছে না, ওইটা করে মেয়ের বাড়ি আসলাম। দেখেন বালিশের উপরে পা দিয়ে বাবু ফোন দেখছে। আজকে ওর মা চানটা করিয়ে দিয়েছে আগে, আমি আজকে বেলা করে এসেছি। আর মেয়ে বললো, মা তোমার গরমে রান্না করতে হবে না, আমি করব, তুমি খালি আলু পটলটা কেটে দাও, আর বাকিটা আমি দেখে নিচ্ছি। আর জামাই কী খায় কে জানে, এই যে আলু পটল দিয়ে পাতলা ঝোল, রোজ বলবে আলু পটল দিয়ে পাতলা ঝোল করো। মেয়ে তো রেগে যায়, মেয়ে পটল খেতে চায় না। দেখেন আজকে লম্বা লম্বা করে কেটেছি, আমি বলছি আজকে অন্যদিন গোল করে কাটি, আজকে লম্বা করে কেটে দিলাম। তা মেয়ে বললো, মা আমি মাছটা ধুতে ধুতে, মেয়ে ভাতও বসিয়ে দিয়েছে, বললো মাছ ধুতে ধুতে তুমি তাহলে আলু পটলটা আমাকে ভেজে দাও, দিয়ে তুমি ছেলেকে খাওয়াবে, আমি মাছের ঝোল করে নেবো। বললাম ঠিক আছে। বড়ো ছেলেরও চান টান করা হয়ে গেছে, বড়ো ছেলে এসে খেলো, খেয়ে কি ভাজা খেলো, ওর তো ওই রেডি জিনিস থাকে, সেই ভেজে দেয় তাই খায়। আর এখানে আমি আলুটা ভেজে দিয়েছি, আর পটলটা ভেজে, আর ছেলের একটা বললো ছেলের মাছটা আমি ভেজে দিই মা, তারপরে তুমি ছেলেকে খাওয়াতে যাও। পটলটা ভেজে নেবো আগে, আমি বললাম আগে পটল ভেজে নিই, তারপর ছেলের মাছ ভাজবি। তা পটলটা দিয়ে দিলাম আগে ভেজে, ভাজাও হয়ে গেছে। তারপরে মেয়ে এক পিস মাছ আগে ছোটো ছেলের জন্য ভেজে দেবে, তারপর আমি খাওয়াতে যাব, তারপরে ও মাছের ঝোল করবে। ওর মশলা টশলা করাও হয়ে গেছে। আর এখানে মেয়ে বললো, মা তাহলে এক কাজ করি, চান পরে করব, পরে করব, আর করব। মেয়েকে বললাম আগে বেশি তেলে মাছের মাথাটা ভেজে নে, তারপরে দেখবি মাছ ভাজতে সুবিধা হবে, আর মাছের মাথাটাও ভালো ভাজা হবে। তাই এদিকে আমি ছেলে খাইয়ে চলে এসেছি, মেয়ে এদিকে ভাতও বেড়ে নিয়েছে। বড়ো ছেলে তো খাবে না শাক ভাজা, ওকে মাছের ঝোল ভাত দিতে হবে খালি, পটল খাবে না, ঝোল খাবে না। মাছ দিয়েছি, দুটো মাছ দিয়েছি, মাছের ডিম দিয়েছি, মাছের ডিম হাফ খেয়েছে, আর মাছ একটা খেয়েছে, একটা ফেলে দিয়েছে। আর এখানে মাছের ঝোল হয়ে গেছে, দিয়েও দিয়েছে। আমরা মেয়ের টেবিলে খাবো না, আমরাও এখন ওই মেয়ের রেসি ঘরেই খাই, আমাদের বাড়ির মতন। আর দেখেন না মাথায় জট হয়ে অবস্থা কী হয়েছে, ভিডিওটা না ঠিক করে তোলা হয়নি। মেয়ের মাথায় একটু তেল দিয়ে দিলাম, আর ওর একটু চুলটাও বেঁধে দিলাম। পাগলির মতন থাকে, কিচ্ছু পরে না গায়ে, না কানে পরে, না নাকে, না গলায়, একদম কিচ্ছু পরে না, মনে হয় যেন ভিখারি। তার চুলটা একটু ভালো করে বেঁধে দিলাম। বিয়ের আগে কত চুল ছিল মাথায়, এখন একদম চুলগুলোও কমে গেছে। আর বললো একটু বেঁধে দাও মা, বিনুনি করে দাও একেবারে, তাহলে আমি বললাম ঠিক আছে। বাড়ি এসে সন্ধে দিয়ে নিলাম, আবার বাড়ি চলে আসলাম, হেঁটে হেঁটে বাড়ি এসেছি। মেয়ে বললো, মা ভ্যান করে দিই, আমি বলছি না, হেঁটে হেঁটে বাড়ি যাব, হাওয়া আছে রাস্তায়। হেঁটে হেঁটে বাড়িও চলে আসলাম, একটু হাঁটাও হলো।
আর এখানে বোন আবার বাতাসার জল দিল, ঠান্ডা জল, বললো একটা খা গরমে। আর বোনও রাগ করছে, হেঁটে কেন এসছিস? আনলাম না না, হাঁটাটা একটু দরকার আছে। এদিকে ভাত বসিয়ে দিলাম রাত্রের জন্য, একটু ছাদে যাব, ছাদে ভালো হাওয়া হয়। আর এখানে মাছও করে নেবো একটু, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আলু টালু কিচ্ছু না বন্ধুরা, রাত্রিবেলা পাতলা মাছের ঝোল। আমি খেতেও পারি না খেতেও পারি, কেন মেয়ের বাড়িতে আজকে অনেক বেলাতে খাওয়া হয়েছে, প্রায় 5টা 4:30 বাজে যখন আমরা ভাত খেয়েছি। তা আমি খেতেও পারি না খেতেও পারি, কিন্তু মাছের ঝোলটা করছি, বোন তো খাবে। আর এখানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আলু টালু কিচ্ছু না, টক টক মাছ করব, দুটো অল্প মাছ, দুটো টমেটো দিয়েছি। আর এর মধ্যে কিচ্ছু না, শুধু একটু হলুদ আর একটু লবণ দিয়েছি, কোনো জিরের গুঁড়ো না, ধনের গুঁড়ো না। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঠিকই, কিন্তু গোটা, একটা শুকনো লঙ্কা অর্ধেক দিয়েছি। আর এবারে জল ঢেলে দেবো, এই যে দেখেন টমেটো গলে গেছে, এবারে জলটা দিয়ে দেবো বন্ধুরা। জলটা দিয়ে একটু পাতলা একটু না, ভালোই পাতলা পাতলা করবো, আলু টালু নেই তো। আর ওবেলা শাক ছিল, ভেন্ডি ছিল, খাওয়া হয়ে গেছে বোনের। তা বোন বললো, দিদি একটু পাতলা পাতলা কর, তাহলে ভালো হবে খেতে। তা আমি একটু জল দিয়ে দিলাম বেশি করে। আর বললো মশলা দিবি না, আমি বলছি না মশলা দেবো না, এই দিয়ে হবে। মাছের ঝোলটা হয়েও গেছে, নামিয়েও দেবো। আর দেখেন কালারটাও সুন্দর এসছে, আর এটা খেতেও ভালো লাগবে বন্ধুরা, কোনো মশলা নেই, শুধু আর আলু টালু কিছু নেই, খুব ভালো লাগবে মাছটা খেতে। আর বোন বললো হ্যাঁ দিদি ভালোই তো করলি। আলাম দেখ, আলু ছাড়া মাছের ঝোল করতে হবে, আর এরকমই করতে হবে, কোনো মশলাও দিইনি, কিন্তু খুব টেস্ট হবে খেতে। যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেল। এবারে আজ এটুকুই বন্ধুরা, আজ এটুকুই। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।